এখন মনে হয়েছে যে আমি খাল কাইটা কুমির আনছি। খাল কাইটা নাকি কুম্ভীর আনছে? আচ্ছা যাই বলেন, সমস্যা নাই। আপনি যদি এটা মনে করে থাকেন যে খাল কাইটা কুম্ভীর আনছেন, তার মানে আপনি আমার শিষ্য না, আপনি আমার বড় বোন, আপনি বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী। আপনার গানের বয়স 24 বছর, আর আমার মায়ের পেট থেকে বের হয়েছে আমার 24 বছর। তাই আপনার লোকে কেমনি কি? হ্যাঁ, তাই আজকে ছাড়াছাড়ি নাই, যদিও বয়সে ছোট, ছাড়বো না। কি কার? সে একজন পুরুষ, তাহলে আমারে যদি খাল কাটতে সে আইনা থাকে, এটা আনাটা তো তার অপরাধ হয় নাই। আমি যদি এখন একটা যুক্তি দেই, এই পৃথিবীতে পুরুষের পাশে যদি নারীকে সৃষ্টি করা না হইতো, তাহলে কি পুরুষের কোনো দাম থাকতো? আপনারা বলেন। আমারে তো ধরে লাইছে ঠিক মতে। কয় জহির পাগলা প্রথম গাইল, ধুকলাবাজির ধুকায় পরে বেসুরে বাজালি তাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল। কয় গানটা পরে গুরু পদে, আবার পরে মারফতের পদে। কয়ার পরে আবার জহির পাগলা শিষ্যের গান গাইছে। তা আমি যদি মারফতের গান গায়ে থাকি তো শরীয়তেরটাও গায়ে লাইতেন। তো একটা বুদ্ধিমানের কাম করছে, এটা গুরুপদে রাইখা উনি শিষ্য পাঠে একটা গান গাইলেন। শিখাইয়া দে তুই আমারে কেমন করে তরে ডাকি। বাড়িতে হাঁস মুরগি পালে না মায়েরা? আচ্ছা, কেউ কি ডাক দেয় হাঁস, এই হাঁস এদিকে আয়? না, মায়েরা একটা প্লেটের মধ্যে কিংবা একটা বলের মধ্যে, এই কি সমস্যা কি, এই চাপেন, আপনারা আস্তে আস্তে উঠতে উঠতে সব উঠে যাইতেছেন গা, বসেন। এই ইউটিউবার ভাইরা আপনাদের পিছনে বসেন। কই আসছিল আর আইসে কই? আইতে আইতে আমার কাছে আয় পড়বো। ভালোবাসা। তো একটা মুরগিকে ডাক দে তৈ তৈ, হাঁসগুলোকে তৈ তৈ কইলে দেখবেন কাছে আসে। এটা হইলো হাঁসের ডাক। তো অনেক রকমের ডাক আছে। এখন উনি বললেন শিখাইয়া দে তুই আমারে কেমন করে তরে ডাকে। যদিও আমি বলি নাই যে পালাটা গুরু শিষ্য, যে আমাকে গুরু মানতেই হবে। আমি গুরু পাটের এই গানটা গাই নাই, গুরু পাটের মনে করে আমি গানটা গাই নাই। আমি গানটা বাস্তব চিত্রে একটা গান গেয়েছি। আপনার হাতের ডানে আর আমার হাতের বামে যে ব্যক্তিটা বসা আছে উনি আমার জন্মদাতা, আর আমার থেকে 4-5 হাত যাইন দিকে একটা বাচ্চা আছে, ওইটার জন্মদাতা আমি। উনি হইলেন আমার জন্মদাতা, আমি হইলাম ওনার জন্মদাতা। আস্তে আস্তে আমি হিসাবটা ক্লিয়ার করে দিই। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের, একটা বাণী আছে না? উনি হইলেন আমার বাবা, আমি হইলাম আমার সন্তানের বাবা। কথা ঠিক? আমার বাবার কাছে আমি তার সন্তান, কিন্তু আমার যে সন্তানটা এখানে বসা, আমি আমার সন্তানের কাছে তো আমি তার বাবা। তাহলে আমি বাবা, আমি সন্তান, ছেলে। প্রত্যেকটা মানুষের মধ্যে কয়েকটা আত্মা আছে, এর মধ্যে আপনি গুরু আপনি শিষ্য। জালাল খার গান আছে, আমার আমার কে কয় কারে ভাবতে গেল চিরকাল। আমি আদি আমি অন্ত, আমার নামটি রূপ জামাল। কথা ক্লিয়ার? তার মানে আপনি আমার শিষ্য না, আপনি আমার বড় বোন, আপনি বাংলাদেশের একজন সুনামধন্য শিল্পী। আপনার গানের বয়স 24 বছর, আর আমার মায়ের পেট থেকে বের হয়েছে আমার 24 বছর। তাই আপনার লোকে কেমনি কি? হ্যাঁ, তাই আজকে ছাড়াছাড়ি নাই, যদিও বয়সে ছোট, ছাড়বো না। কি কার? ছাড়া যাইব?
সম্ভব না। হ্যাঁ, ছাড় দেওয়া হবে না। শিষ্যপদের গান গাইলাম, ঘরের মালিক রে খুদায় ভিখারি মরলে কলঙ্ক তোর। এই দেশের বাদশার কাছে আমি তার প্রজা, কিন্তু ওই রাজাও তার গোলাম, আমি জহির পাগলা যার গোলাম। কথা ঠিক? রাজা যার গোলাম, আমিও তার। আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহ বান্দা। আপনারও একজন গুরু আছে, আমারও একজন গুরু আছে, এতে কোনো সন্দেহ নাই। তবে গান গাইলেন, দামি গান। এই গান গাওয়ার কালীন দেখলাম অনেকেই উঠা যায়, আসলে কিছুই করার নাই, কারণ সব গান সবার মাথায় ঢুকে না। যে গানটা গাইলেন মনমোহন সাধুর গান, এমন 5টা গানের ওজন যদি এক রাত্রে দেওয়া হয়, আর বাকি গানের কোনো দরকার নাই। কিন্তু কে শুনে কার গান? আমি একটা গান গাই, আমার গানটা একটু শুনেন। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, রূপ দেখাইয়া প্রাণে মরে লাগাইয়া ধান্দা। রূপ দেখাইয়া প্রাণে মরে লাগাইয়া ধান্দা। রূপ দেখাইয়া প্রাণে মরে লাগাইয়া ধান্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আগে ছাড়ো মায়াপুরী, জহির পাগলা দিবে যদি ভব পারি। আগে ছাড়ো মায়াপুরী, দিবে যদি ভব পারি। চেয়ে দেখো মন ব্যাপারি, বেলা নাই তোর সন্ধ্যা। চেয়ে দেখো মন ব্যাপারি, বেলা নাই তোর সন্ধ্যা। চেয়ে দেখো মন ব্যাপারি, বেলা নাই তোর সন্ধ্যা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। চেতন গুরুর সঙ্গ ধরো, তোমার মনের সাথে মনকে গড়ো। চেতন গুরুর সঙ্গ ধরো, মনের সাথে মনকে গড়ো।
বোকা নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা। আমাদের জীবনটা কেমন জানেন, বাস্তব চিত্র বলি। মাঝে মাঝে দেখবেন মানুষে অটো রিকশায় উঠে না, সিএনজিতে উঠে আগে যাইব। কি অটো তো আস্তে আস্তে চলে, সিএনজি একটু জোরে চলে, মোটর সাইকেল আরেকটু জোরে চলে। তো সিএনজিতে মাঝে মাঝে দেখবেন যদি গ্যাস না থাকে, ওই অটোর পিছে বাইন দেয়, টাইনা লিয়ে গ্যাস পাম্পে লইয়া যায়। কি সিএনজিতে যদি গ্যাস না থাকে, মাঝে মাঝে দেখা যায় এক সিএনজির পিছনে আরেক সিএনজি, আর যদি সিএনজি না পায় এক অটোওয়ালারে কয় ভাই তুই খারো, তোরটার পিছনে আমারটা বাইন্দা আমারে কোনো রকম বাইক পাম্পের ভিতরে নিয়ে দে। বিপদে পড়লে অটোরও কোনো তুলনা। মোটর সাইকেলওয়ালা ভাইয়েরা অনেক গতিতে যায়, আস্তে অনেক গতিতে যায়। মোটর সাইকেল চালানোরা ওনার রাস্তাটা পরিষ্কার চাই বেশি, ক্লিয়ার হইলে বাড়ে বেশি, দৌড়ে বেশি। মাঝে মাঝে দু একটা অটোমেটো ঝামেলা করলে অটোর জ্বালায় তো গাড়ি চালাইতারি না। রাস্তায় যখন দেখে যে তেল নাই, তো আবার অটোর পিছনে তুললে পাম্প পর্যন্ত লইয়া যায়। এটা হইলো বাস্তব চিত্র। কি আগের হাল যে হালে যায়, পিছনের হাল ভাবেই যায়। আমাদের এই গানের আসরে অনেক রকমের শ্রোতা আছে। আমি আমার বোনকে বলবো, কারো কথায় মন খারাপ করার মতো শিল্পী অন্তত পক্ষে আপনি না। আর গান যারা গায় এরা কত কথা শুনতে হয়, শুনেই শিল্পী হয়। কি গান করাকালীন কতজন কত কথা বলবে, কিন্তু আপনি একজন জাত শিল্পী, আপনি তো কারো কথায় মন নষ্ট করার শিল্পী না। নিশ্চয়ই আপনার আসরকে আপনি যেভাবে সন্তুষ্ট করবেন, ওই দায়িত্বটা আপনার। মানুষ আপনার সব গান নিবে না, সব গান পছন্দ করবে না। আমার মানুষ সবাই গানে আসে, কিন্তু সবাই গান নিতে আসে না। কেউ দেখতে আসে, কেউ শুনতে আসে, কেউ বুঝতে আসে। যে দেখে সে তো দেখতেছে, যে শোনার সে শুনতেছে, আর যে বুঝার তারা কিন্তু বুঝতেছে। ঠিক না? আপনি আপনার মতো গান করে যান। চেতন গুরুর সঙ্গ করো, মনের সাথে মনকে গড়ো। চেতন গুরুর সঙ্গ করো, মনের সাথে মনকে গড়ো। নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা। নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা। নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আগে পারের রাস্তা খুঁজো, সজ ফকির দিন থাকিতে গুরু ভজ। আগে পারের রাস্তা খুঁজো, দিন থাকিতে গুরু ভজ। জ্ঞান থাকিতে পাগল সাজো, চোখ থাকতে হও আন্ধা। জ্ঞান থাকিতে পাগল সাজো, চোখ থাকিতে আন্ধা। জ্ঞান থাকিতে পাগল সাজো, চোখ থাকতে হও আন্ধা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া
যে করেছে মায়া সাধন সেই তো ভবে পুরুষ রতন, যে করেছে যে করেছে মায়া সাধন সেই তো ভবে পুরুষ রতন। রশিদুদ্দিন ভলে রে মন মরণ নাই সে জিন্দা, রশিদুদ্দিন বলে রে মরণ নাই সে জিন্দা, রশিদুদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা। দয়াল কেন আমি অধোগামী, থাকতে আমার গুরুধন দয়াল রে, কেন আমি অধোগামী। আমার সংকীর্ণ দিল পাপ পঙ্কিল ভজন বখিল তন, আমার সংকীর্ণ দিল পাপ পঙ্কিল ভজন বখিল তন, আমার সংকীর্ণ দিল পাপ পঙ্কিল ভজন বখিল তন। আমার দয়াল রে কেন আমি অধোগামী, থাকতে তুমি গুরুধন রে, থাকতে তুমি থাকতে তুমি গুরুধন। আমার দয়াল রে কেন আমি অধোগামী, থাকতে তুমি গুরুধন, থাকতে তুমি থাকতে তুমি গুরুধন। দয়াল রে কেন আমি অধোগামী, থাকতে তুমি গুরুধন। দয়াল রে কেন আমি অধোগামী। দয়া আপনি তো সবই জানেন আমি কেন এই দুনিয়াতে থেকে আমি বোকার মতো ঘুরে বেড়াচ্ছি। আমি কেন আপনার কথা শুনি না, কেন আমি আমার দয়ালের নিয়ম মতো আমি চলতে পারি না। এই জন্যই চলতে পারি না, এই দুনিয়ার মায়ার জালে পড়ে আমি যে আমার বন্ধুর কথা ভুলে গেছি, যার জন্য আমি পারি না। কিন্তু আমার ভিতরে রিপু রয়েছে অনেকগুলো। আমার এই 6টি রিপুর মধ্যে আমার একটি রিপু খুবই খারাপ, যেই রিপু আমাকে এমন একটা কুসঙ্গের মধ্যে আমাকে নিয়ে যায়, যার জন্য আমি সেই রিপুর বসে পড়ে আমি আমার দয়ালের সেই ভালো কথা আমার কর্ণে পৌঁছাই না। আমি যে আমার দয়ালের নাম নিতে পারি না। আমার দয়াল থাকতে আমি এই ধরনের কাজ করি, কিন্তু একটি কথা, দয়াল থাকতে যেন আমি ওই ধরনের মায়া জালে পরে যেন আমার বন্ধুকে ভুলে না যাই, তাই আমার কথাটা। আমি রিপুর বসে বর্ষীভূত হইলাম কে, রিপুর বসে বর্ষীভূত হইলাম কে। দয়াল হিংসুটে ভাব কেন জাগে, পর নিন্দা কেন ভালো লাগে, পরের ধন লুটার সুযোগে রইলাম কে। আমি পরের ধন লুটার সুযোগে রইলাম কে। কুখন্নেতে সঙ্গ আমি নিলেম কে, কুখন্নেতে সঙ্গ আমি হইলাম কে। আরে মত মাধুর্য হিত কর্তবে
বিমুখ কেন গুরু গন্তবে মদ মাধুর্য হিত কর্তবে বিমুখ কেন গুরু গন্তবে আসন্ন পতন সম্ভাবে মরি আমি বিলুপ্ত ওরে আসন্ন পতন সম্ভাবে মরি আমি বিলুপ্ত আসন্ন পতন সম্ভাবে মরি আমি বিলুপ্ত আমার দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরু ধরে থাকতে তুমি থাকতে আমার মুর্শিদ আমার দয়াল রে কেন আমি অধোগামী ওরে থাকতে তুমি গুরু ধরে থাকতে তুমি গুরু দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরু দয়াল রে কেন আমি অধোগামী আমার দশিন্দ্রিয় কুভোজ প্রিয় অতিশয় দশিন্দ্রিয় কুভোজ প্রিয় অতিশয় সুকথা কেন লয় না কানে নাসিকা কেন ক্রু গানে কুসন্দানে কেন হইল মরা ঠিক হয় জবান আমার মিথ্যা প্রিয় কেন হয় জবান আমার মিথ্যা প্রিয় কেন হয় হস্তপদলিঙ্গ গুর্জ কুরঙ্গে সবাই মাতঙ্গ হস্তপদলিঙ্গ গুর্জ কুরঙ্গে সবাই মাতঙ্গ কেউ চাহে না গুরুর সঙ্গ মরি আমি বিলুপ্ত কেউ চাহে না গুরুর সঙ্গ মরি আমি বিলুপ্ত কেউ চাহে না গুরুর সঙ্গ মরি আমি বিলুপ্ত আমার দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরু ধরে থাকতে তুমি থাকতে আমার মুর্শিদ দয়াল রে কেন আমি অধোগামী ওরে থাকতে তুমি গুরু ধরে থাকতে তুমি গুরু দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরু দয়াল রে কেন আমি অধোগামী আমার পঞ্চয়াত্মা পঞ্চ ভাগে বিভক্ত ওরে পঞ্চায়েত পঞ্চ ভাগে বিভক্ত আবার জল যদি খাই ইনসানিয়াত নাম যদি খাই হাওয়ানিয়াত তু খাদ্যে কেন নফসানিয়াত রই মত্ত আবার জমা দিয়াত খাই যদি রসামৃত ওরে জবা দেয়াত খয় যাবি রসামিত্র বাবারে রুহু কুরসি খাইলে বায়ু তবে কেন মানুষের কমে আয়ু রুহু কুরসি খাইলে বায়ু তবে কেন কমে আয়ু থাকতে তুমি পরমায়ু কই ভেবে সহায় আলো তুমি বায়ু কই ভেবে সহায় আলো থাকতে তুমি পরমায়ু কই ভেবে সহায় আলো আমার দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরু ধরে থাকতে তুমি গুরু ধন দয়াল রে কেন আমি অধোগামী ওরে থাকতে তুমি গুরু থাকতে তুমি গুরু দয়াল রে কেন আমি অধোগামী থাকতে তুমি গুরু দয়াল রে কেন আমি অধোগামী আমি আমার প্রভুর কাছে যখন ছিলাম 40 দিন পর্যন্ত আমি আরাধনা করেছি তাই না কি আরাধনা করেছি প্রভু গো আমাকে দুনিয়ায় পাঠান আমি দুনিয়ায় গিয়ে আমি আপনার গুণগান করব আমার মুখ দিয়ে কখনো যেন মিথ্যা কথা
না বলি, আমি দুনিয়ায় গিয়ে আমি ভালো কর্ম করব, দুনিয়ার মধ্যে যেয়ে আমি যেন মানুষের মতো মানুষ হইতে পারি। আমাকে একটু দয়াল দুনিয়ার মধ্যে পাঠানোর ব্যবস্থা করেন। আমার প্রভুর কাছে আমি 40 দিন পরে আরাধনা করতে 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 আমি সেই গঞ্জ মুখী নামাদাত জামাদাত আল কামিল কাতেফিল কামেল এক একটা বাতনে আমি 40 দিন করে আরাধনা করার পর আমার আল্লাহ একদিন খুশি হইয়া আমার বাবার মস্তকে আমাকে পাঠালেন। আমার বাবা সহ্য করতে পারলেন না, আমার বাবাও আমাকে রাখতে পারলেন না, অবশেষে আমার মায়ের জঠরে আমাকে পাঠালেন। আমার মা 10 মাস 10 দিন রাখার পর আমার মাও সহ্য করতে পারলেন না, অবশেষে মা আমাকে এই দুনিয়াতে পাঠাইয়া দিলেন। আমি যখন ভূমিষ্ঠ হলাম, হওয়ার সাথে সাথে আমি বললাম ওয়ানা ওয়ানা, আমি আল্লাহর কাছে এই কথাই বারবার বলতেছি, হে প্রভু আমি তোমার সাথে যে ওয়াদা দিয়ে এসেছি আমি সেই ওয়াদা রক্ষা করতে পারলাম না। এই দুনিয়াতে এসে সুন্দর পৃথিবী পেয়ে, এই দুনিয়াতে এসে আমি এই সুন্দর পৃথিবীর মায়ায় পড়ে আমি আমার মা পেয়ে, পিতা পেয়ে, ভাই পেয়ে, বন্ধু পেয়ে, আত্মীয় স্বজন সবকিছু পেয়ে আমি এই দুনিয়ার লোভে পড়ে আমি যে প্রভু আপনাকে ভুলে গিয়েছি, যার জন্য আমি আপনার ওয়াদা রাখতে পারলাম না। এই দুনিয়ায় এসে মিথ্যা কথা বলি, এই দুনিয়ায় এসে কুকর্ম করি, এই দুনিয়ায় এসে মানুষকে চর মারি, আঘাত করি, দুনিয়ায় এসে কত অন্যায় করি, এই দুনিয়াতে এসে বাজান পরের মাল কত না লুইটা খাই, এই দুনিয়ায় এসে হালাল হারাম কি জিনিস এটা বুঝা খাই না। আমরা প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে নাপাক পানি দিয়ে সৃষ্টি করে এই পৃথিবীতে আমাদেরকে পদার্পণ করা হয়েছে, নাপাক পানি দিয়ে পৃথিবীতে আসলাম। এই দুনিয়া থেকে পবিত্র হয়ে আমার প্রভুর কাছে যেতে হবে। আজও বদি কি পবিত্র হইতে পারছি? আজও বদিও পবিত্র হইতে পারলাম না। কিন্তু পবিত্র হওয়ার জায়গা একটা আছে, সেটা কোথায়? আমার মুর্শিদের দরবার, আমার গুরুর দরবার, আমার সেই দয়ালের দরবার, আমার বারেকশার মতো গুণীজন। ওই মানুষের সঙ্গ করার পর আমার মুর্শিদ যদি আমার প্রতি সহায় হয়, তবেই যদি তার উসিলায় আমি আমার প্রভুর দর্শন পেতে পারি। কারণ উসিলা ছাড়া কখনোই প্রভুর দর্শন পাওয়া যায় না। তাই তো আমার সেই বারেকশা বাবার নামের উপরেই গানটা রাখলাম, দয়াল গো আমার সংকীর্ণ দিল পাপ পঙ্কিল ভজন বখিল তনুবন। তার মানে আমি যেই দেহ দিয়ে আপনার ভজন করব, আমি যেই দেহ দিয়ে আপনার পূজা করব, আপনাকে ডাকবো, আমার এই দেহটাই তো অপবিত্র দয়াল। এই অপবিত্র পাপ দেহে আমার মুর্শিদের ভজন কিভাবে আমি করব? কারণ পাপ দেহে কখনো মুর্শিদের ভজন হয় না। রিপুর বসে আমি এরকম আটকে গেছি। আমি যে গানটা এখন রাখলাম, আমার মনে হয় এই স্টেজ দিয়ে আমার এই পালা গান 2টা হবে, 2 স্টেজ হবে। আমি শুধু আমার প্রতিপক্ষ শিল্পী যে আজকে সে গানটি গাইলেন এবং বললেন, আমি কাউন্টার দিয়েছিলাম যে দুইজনেই এখানে আসছি, দুইজনকেই তো বন্টন করে দেওয়া হয়েছে যে দুইজন 2 রকমের গান করবে। তো একজনই তো গুরুর গানও করলো, শিষ্যর গানও করলো, এটা বিষয়টা কেমন দেখায়? কারণ আমার জন্য তো একটা সুযোগ রাখতে হবে। তো এর জন্য একটা কাউন্টার দিয়েছে কি, যে কখনো আমি গুরু, কখনো আমি শিষ্য। তো আমি কি আমার দয়ালকে ডাকতে পারি না? শোনেন, বাড়ির পাশে বাড়ি থাকে, গ্রামের পাশে গ্রাম থাকে, যুক্তির পিছনে যুক্তি থাকে, কি ঠিক কিনা বলেন? থাকে। যুক্তি দিয়ে কখনো কিন্তু মুক্তি পাওয়া যায় না। এখানে মহতের স্টেজ, এখানে মহৎগণ বসা আছে। আমরা দুইজনই চাইবো মহতের মনে যেন কোনো আঘাত না লাগে। যদি আপনি গুরুকে ডাকেন, আপনি যদি শিষ্য হন, আপনি যদি গুরু হন, তাহলে আমাকে কেন এখানে আনছি নাকি? মানুষ যারা বুঝে না গুরু এবং ভক্ত কি, তাই না, যারা বুঝে না মুর্শিদ
কে আর একজন ভক্ত কে, এই তাদেরকে বোঝানোর জন্য একজন ভক্তের পক্ষ নেয়, আরেকজন গুরুর পক্ষ নেয়, কি ঠিক কিনা? তাই এখন আমি যদি বলি কখনো আমি মুর্শিদের হয়ে যাই, হ্যাঁ, আপনি মুর্শিদকে স্মরণ করতে পারবেন যখন মুর্শিদ আপনাকে স্বয়ং সম্পূর্ণভাবে আপনাকে গ্রহণ করবে, আপনাকে যখন আপন করে নিবে। তার মানে চুন হলুদে মিশাইলে যেমন একটা রং হয়, কি কথা লক্ষ্য করবেন মুরব্বী, চুন আর হলুদ যেমন মিশাইলে একটা রং হয়, ওই রকম একটা রঙে যখন রঙ্গিত হইয়া যখন একটা রূপ ধারণ করে, মানে সেখানে আর কোনো দুইটা রূপ থাকে না, সেখানে গুরুর রূপ এবং ভক্তের রূপ, এই দুইটা রূপ এক হয়ে যায়, তখন সে কখনো গুরু কখনো সে ভক্ত। কথা ঠিক কিনা? কথা কি ঠিক আছে? কখনো গুরু কখনো শিষ্য। তার আপনাকে আমি এইটাই মেসালটা দিলাম যে এখনো সে পর্যন্ত আপনি আসেন নাই, কাজে আপনি কিভাবে একা একাই গুরু দাবি করেন, একা একাই আপনি মুর্শিদ দাবি করেন, এটা কখনোই আসলে যুক্তির মধ্যে আসে না। তবে আবার আরেকটি কথা বলেছে, কয় আমি যে গুরু এটা মনে করে আমি গান করি নাই। আমি যদি বলি আমি আপনার প্রকৃত শিষ্য না, এটাও তো সত্য কথা, নাকি বলেন? আমি তো আপনার শিষ্য না, আর কি বলবো, আপনি তো আমার প্রকৃত গুরু না, কি কথা ঠিক কিনা? যখন আপনি অভিনয়ের মঞ্চে দাঁড়াইছেন, এখানে একজন গুরুর কেমন পাঠ থাকে, একজন মহাজনী সাধকের কেমন ভূমিকা থাকে, তার কথা বলার বাচন ভঙ্গিটা কেমন থাকে, সেটা হলো আপনি তুলে ধরছেন ফার্স্ট টাইম, কি কথা ঠিক কিনা? আর আমার বাচন ভঙ্গিটা কি, আমিও তো একটা অভিনয়ের মঞ্চে দাঁড়াইছি আমার দর্শককে বোঝানোর জন্য যে একজন মহাজনী গানের পাশে একজন প্রার্থনামূলক গান কেমনে গাইতে হয় বা আরাধনাটা তার কিরকম থাকে, এই জন্যই তো আমি তার পৃষ্ঠে গান রাখছি, কথা ঠিক কিনা বলেন? তা আমি তো আরাধনার মধ্যেই আছি, আমি তো অন্য কিছুর মধ্যে নাই। আমি যখন গানটা গাইলাম, এই গানটা আশা করি আপনি বুঝতে পারছেন, গানের কথাগুলো আমি মৌখিক বলে দেই। আমার 10 ইন্দ্রিয় কুভোজ প্রিয় অতিশয়, সুকথা কেন লয় না কানে, নাসিকা কেন কুঘ্রাণে, কুসন্ধানে কেন হইল মোর আখি ক্ষয়। আপনি আমার এই বিষয়গুলো বুঝাইয়া দিবেন, কেন আমি মানুষ হইতে পারি না, কেন আমি এই মায়ার জালে বন্দী হয়ে আপনার কথা মনে রাখতে পারি না, আপনার আমি ভুলে থাকি কেন, আপনার সেবা আমি করতে পারি না কেন, আমি আপনার রঙে রঙ্গিত হইতে পারি না কেন? দয়াল, আমারে কারা বাধা দিতেছে নাকি? আমি কাদের চক্রান্তে পইরা, আমি কাদের কারণে দয়াল আমি আপনার সেবা যত্ন থেকে বঞ্চিত হইতেছি নাকি? এ গানের অর্থগুলো আপনি একটু আমারে ভেঙে বুঝাইবেন। এই 18টা মুকাম রয়েছে এই মানব দেহের ভিতরে, 18 মুকামের মধ্যে একটা বাতি জ্বলে। আমি শুধু জানতে চাই এই 18টা মুকামের মধ্যে একটা বাতি জ্বলে, যেই বাতি রয়েছে গুরুর, আর আরেকটা বাতি জ্বলে যেই বাতিটা রয়েছে একজন শিষ্যর। আপনি বলবেন এই গুরুর বাতিটা কোন বাতি 18 মুকামের মধ্যে রয়েছে, এই বাতিটা নাকি বলেন? কথা ঠিক আছে কিনা? ওই বাতিটা যদি একবার ভক্তের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে তার ত্রিতাপ জ্বালা, ভব জ্বালা, যন্ত্রণা কোনো কিছুই থাকে না। তার মানে দোজকের আগুনও তাকে স্পর্শ করতে পারে না। তার দেহ মাটিতে খাবে, মাটির এমন সাধ্য নাই। বারেকশা বাবার আগুন দিয়া যেজন পুইরা হইছে ছাই, ওই বাবার মতো একটু আমাকে বুঝাইয়া দিলেই আমি বুঝতে পারবো আসলে বিষয়টা কি। আরেকটি কথা বলছে, খাল কাইটা নাকি কুম্ভীর আনছে। আচ্ছা যাই বলেন, সমস্যা নাই। আপনি যদি এটা মনে করে থাকেন যে খাল কাইটা কুম্ভীর আনছেন, তাহলে আমি আর কি বলবো? কুম্ভীর তো আসলে আমি না, আমি তো, আপনি হলো কুম্ভীর আর আমি হলো কুমির নাকি? তো নারী এবং পুরুষ, আমি একজন নারী, সে একজন পুরুষ, তাহলে আমারে যদি খাল কাটতে সে আইনা থাকে, এটা আনাটা তো তার অপরাধ হয় নাই। আমি যদি এখন একটা যুক্তি দেই, এই পৃথিবীতে পুরুষের পাশে যদি নারীকে সৃষ্টি
করা না হইতো তাহলে কি পুরুষের কোনো দাম থাকতো আপনারা বলেন? আর যদি আল্লাহ তাআলা শুধু নারীকেই সৃষ্টি করত তাহলে কি, পুরুষ যদি সৃষ্টি না করত তাহলে কি নারীর কোনো দাম থাকতো বলেন? বিশ্ববাগান শূন্য পড়ে যাইতো না? কি পড়ে যাইতো কি না? আমি কিন্তু কথাটা কোথা থেকে টান দিছি আপনারা বুঝে নিয়েন। খুব মজার একটা কথা, কিন্তু আল্লাহ তাআলা এই ব্রহ্মাণ্ডটাকে সৃষ্টি করবার জন্য, এই ব্রহ্মাণ্ডটা উজ্জ্বলময় করার জন্য মা হাওয়াকে এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তদ্রূপ মনে রাখেন, এক হাতে যদি তালি বাজতো তাহলে কিন্তু আরেকটা হাত আল্লাহ পালা সৃষ্টি করত না। এই জন্য উভয়েরই প্রয়োজন। এই জন্য এখানে যদি শুধু আপনাকে দিয়েই হইতো তাহলে আর আমাকে আনতেন না। অবশ্যই আপনার পাশে গান করার জন্য আমার মতো একজন শিল্পীর দরকার, পুরুষ হোক আর নারী হোক, একজন দরকার। তাই আপনি আমাকে এনেছেন। কিন্তু এনে যদি এখন আপনি বলেন আইনা আমি বিরাট ভুল করছি, তাহলে এটা তো সম্পূর্ণ আপনারই ব্যাপার। আমি আপনারা কোনো কিছুই বলবো না, কোনো প্রশ্ন করতেছি না, আমি কোনো কিছুই বলতেছি না। আর আপনি তো নিঃসন্দেহে ভালো গান করতেছেন, অনেক ভালো গান করেন। এটা আমি দোয়াও করি আল্লাহর কাছে যে আপনি অনেক ভালো শিল্পী হন। তবে মনে রাখেন, আমাদেরকে ছাড়া কিন্তু আপনি না, আমাদেরকে তো অবশ্যই আনবেন। আমাদেরকে দিয়েই আপনি, আপনাকে দিয়েই কিন্তু আমরা। এতটুকুই যেন স্মরণে থাকি। কেন আমি অন্ধকামী থাকতে তুমি গুরুধর, থাকতে তুমি, থাকতে তুমি গুরুধর দয়াল রে, কেন আমি অন্ধকামী। একটি গান শেষ করলাম। রহমানিয়া দরবার শরীফ আজকিনা কোল্লাবাড়ি হান্নান শাহর স্মরণে আজিজ শাহ আমাকে 1000 টাকা দিয়ে পুরস্কার করেছেন এবং একটু শীষ আসে এবং একটি গানের আদেশ করেছেন, যারে হারায় আছে জীবনে। আস্তে, এটা কি এখন এই গানের পরিবেশ? আদেশ করছে, মাথায় আছে শোনাবো, এটা তো এখন না। আমাকে পুরস্কার দিয়েছেন, তার প্রতি সালাম আমার মাথায় আছে। কমিটির থেকেও আদেশ আছে, গানটা আমার যিনি বাজান বলেছেন আজিজ শাহ, আমি গানটা গিয়ে শোনাবো ইনশাল্লাহ। এই এখানে যিনি কি বিক্রি করেন, একটা স্পিকার আওয়াজ আসে। এই এখানে কিসের একটা বক্সের আওয়াজ আসে বাবা? এই কে উনি? আস্তে, ঠিক আছে আমি বলছি, হাল্লা চিল্লা পাল্লা করার কিচ্ছু নাই। আমার কাছে জিজ্ঞেস করলেন, একটা গান গাইলেন একেবারে নতুন, আমি শুনেছি শাহ আলম সরকারের একটা তত্ত্ব গান গাইলেন। গানটা আমি অবশ্য পুরোটা বুঝি নাই, তবে একটা কথা ক্লিয়ার, ওটাও বুঝতে পারি নাই। প্রশ্ন করলেন যে আমি বাধা, আমি কিভাবে নিজেকে শুদ্ধ করব, এমন একটি কথা আমার কাছে রাখলেন এই গান থেকে। দেখেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ জ্ঞান দান করেছেন। এই জ্ঞানের দ্বারা কেউ আলোকিত হয়েছে, এই জ্ঞানের দ্বারা কেউ পথ পেয়েছে। আবার এই জ্ঞান নিতে গিয়ে অনেক ভাইয়েরা মাথার মধ্যে সমস্যা হয়েছে। আছেন এমন আমাদের দেশে, এমন অনেক ছাত্র ভাইয়েরা আছে। আমি একটা উপসঙ্গ দেখাই। বেশি লেখাপড়ার চাপ করতে গেলে পড়তে পড়তে এক সময় দেখা গেছে মানসিক সমস্যা হয়ে গেছে। কি কথা ঠিক? কেউ জ্ঞান আহরণ করতে করতে এক সময় তার আসল জ্ঞানের সন্ধান সে হারায় এলায়, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তো যে কথাটা আমাকে বলেছেন একেবারে আধ্যাত্মিক একটি কথা। তো আমি একটি কথা বলি, আমরা সবাই সবকিছু জানি, কিন্তু মানার বেলায় আমরা অনেকেই মানতে রাজি না। এই এখানে সাউন্ডের লোক যারা একজন থাকেন, বাকিরা সাইড দেন, পিছনে লোক আছে, সাইড হন। আরিফ সামনে আসো। তো
বাউল অসীম সরকার উনি একটা গানে লিখেছেন, দুটো মাংসপিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। যদিও লাইনটা ছোট, কথাটা ছোট, কিন্তু এই কথাটা যে কত বড় এটা চিন্তা করে মানুষ শেষ করতে পারবে না। দুটি মাংসপিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত। আপনি কি মনে করেন কথাটা খুবই সহজ সাধারণ? জহির সহজভাবে বলে ফেলছে মুখস্থ, এটাই বুঝি শেষ? না, এর গভীর অনেক কিছু আছে। দেখেন নদীটা হলো 3 ইঞ্চি, আর যে নৌকাটা চলে সেই নৌকাটা হলো 3.5 হাত। তাইলে এখানে বুঝার বিষয় আছে, সেটা কি? ওই নদীতে আছে রে ভাই 3 কোনা 1 চর, কামিনী বাঘিনী নাচে চরের ওই উপর, জীবের যাওয়া আসা নদীর ভিতর স্বর্গ নরক দুধল্লিশ। ওই নদীতে আছে ভাই রে ভয়ঙ্কর জঙ্গল, সেই নদীতে আছে একটা বাগমারারি কল, কত সাধু গুরু যাইরো সাতল, না জেনে তার পরিবেশ। কেউ জানে না সেই নদীটির গভীর যে কত, ব্রহ্ম বিষ্ণু শিব দেবতা মহাজন যত, ডুবাইতে তার 1 মুহূর্ত লাগে না তার 1 নিমেষ। ওই নদীতে আসে বাইরে মাসে মাসে বান, রসিক যারা চিনে তারা করিতেছে স্নান। অসীম বলে কি গুরু অসীম না জানিয়া সন্ধান, ধরল ভবা পাগলার ভেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। এই দেহেতে 3টা নারী আছেন। আমার বোন বলে আমি তো একটা নারী, আপনি একটা নারী, আপনার মধ্যে আরো আছে 3টা নারী। আমি জহির পুরুষ, কিন্তু আমি পুরুষ হওয়ার পরও আমার আছে আরো 3টা নারী। এই 3টা নারী, আপনি নারী হওয়ার পরও আপনার মধ্যে 3টা নারী আছে, আমি পুরুষ হওয়ার পরও কেন আমার মধ্যে 3টা নারী আছে? 3টা নারী মিলে একটা ঘাট, যেটাকে বলা হয় ত্রিবেণীর ঘাট। এই যে এটা বাউল শাহ আব্দুল করিম বলেছেন, চন্দ্র সূর্য বান্ধা আছে নায়েরিয়া গায়ে, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাবায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী। এই জায়গাটা হলো ত্রিবেণী ঘাট। এই যে কপালটা, এটা হলো ত্রিবেণী ঘাট। তো যেখান থেকে আমাকে প্রশ্ন করলেন কি করলে আমি সংশোধন হব, সংশোধন হওয়ার সবকিছু আপনার মধ্যেও আছে, শুধু একটু দয়া করুণা মালিকের সৎ ইচ্ছাই যথেষ্ট। উপদেশ দেওয়ার গান আমি আগেও বলেছি যে হ্যাঁ পালা দেয় নাই, কিন্তু তারপরও যে পালাটা দিয়েছেন সেটা হলো মালজোড়া পালা। আপনি গুরু মনে করেন নাই আমাকে, আমিও আপনাকে শিষ্য মনে করি নাই, কিন্তু আপনাকে উপদেশ দিচ্ছি না। গানটা এই হবে, মানুষ ভজলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। আমি প্রায় স্টেজে একটা কথা কই, কথাটা হইল আলিফ বা তাসা এই বইগুলো আমপারা কায়দা পবিত্র কোরআন মাজিদ লাইব্রেরিতে কিনতে পাওয়া যায় না? বলেন কেন? লাইব্রেরির মধ্যে এই বইগুলো আছে না? আচ্ছা আজও যদি দেখাইতে পারবেন ওই লাইব্রেরি থেকে বইগুলো কিনাই না, একজন ইসলামিক আলেম ছাড়া, একজন হুজুর ছাড়া, একজন নায়েবে আলেম ছাড়া কেউ কোরআন মুখস্থ কইরা সে আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে? আছে কেউ বলতে পারবেন? কেউ পারে নাই, কিন্তু বইগুলো কিন্তু লাইব্রেরিতে আছে। যে বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ধর্ম, এই 6টা সাবজেক্ট, 6টা বিষয় লাইব্রেরিতে বইগুলো আছে না? আচ্ছা বলেন তো, আমার মতো এমন কোনো ছাত্র ভাই আছেন যে লাইব্রেরি থেকে এই বইগুলো কিনাই না সে পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করছে? তাহলে স্কুলের টিচারের দরকার হয় না? লাগবে না? এই স্কুলের বইগুলো লাইব্রেরিতেও কিনতে পাওয়া যায়, কিন্তু কেউ লাইব্রেরি থেকে সরাসরি কিনাই না পইরা ডিগ্রি লাভ করতে পারে? অবশ্যই তাকে স্কুলে যাইতে হবে, ভর্তি হইতে হবে, শিক্ষকের মত অনুসারী হইয়া শিক্ষকের রুল মোতাবেক সিলেবাস মোতাবেক পড়াশোনা কইরা পরীক্ষা দিয়ে তারপর সে ডিগ্রি পায়। ঠিক তেমনি একটা মানুষ চাইলেই মানুষ হইতে পারে না, আরেকটা মানুষের আলো দ্বারাই সে মানুষ হইতে পারে। একটা মোমবাতি জ্বালানো, একটা মোমবাতি থেকে যদি 50টা মোমে আগুন ধরানো হয়,
এ মোমের কি ক্ষতি হয়? মোমের আগুন কি কমে? একটা মোম এখানে জ্বালানো আছে, 50টা নিভানো মোমবাতি আছে। এই একটা মোমবাতি থেকে 50টা মোমের মধ্যে আগুন নিলে যে মোমটা থেকে আগুন নেয় এই মোমটার আলো কি কইমা যায়? কমে না। ঠিক শিক্ষাটাও এমন। তো তাই কবি লালন সাইজি বলেছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলেই সোনার মানুষ হবি। এইখানে রাখলাম। আরেকটি কথা বললেন, এই যে দেহের মধ্যে 18 চিজ আছে, 18 মোকাম। এই বাবা কথা কইেন না, আমি শেষ করে দিই। আমি কোনো প্রশ্ন করি নাই, শেষ। কোনো পালা দেয় না, প্রশ্ন দিও হয় নাই, আপনারা খালি সারা গান শুনতেছেন। এই 18 মোকামের মধ্যে গুরুর একটি বাতি আছে আর শিষ্যের একটি বাতি আছে। এই দুইটা বাতি কি? 18 মোকামের ভেদটা যদি আমরা পাই, শিরেতে শিরোমণি অহিদুত ব্রহ্মস্থিতি, পাঠ মধ্যে যাহা ব্রহ্মণ করিলেন গো বসতি, কপালেতে ভাগ্যবতী কপালে নিশান, চক্ষেতে কালাচান সদাই করে ধ্যান, আল্লাহ জিব্বাই সরস্বতী বানানো বলানো বাঁচায়, শিও জিব্বাই নারদ মণি কুণ্ডল ভেজায়, বক্ষেতে দক্ষ রাজা আছেন প্রজাপতি, হস্তে গোবিন্দ বসা দাঁতের অধিপতি, নাসিকাতে নিত্যানন্দন মধু করে পান, তাহার নিচে গুদ্দধার মহাপ্রলয়ান, ডাইনঙ্গেতে বসা আছে নাম তার বলরাম, বামঙ্গেতে বসা আছে সেজেন শ্রীধাম, লিঙ্গমূলে আছেন শিব লইয়া চন্দ্রকলা, পৃষ্ঠেতে অনন্ত দেব অবাধ্য হইয়াছে, তার নিচে আছে হাঁটু হাঁটিয়া চলিছে, হাঁটুতে আছে শক্তি পায়ে বসুমতি, 18 মোকামের কথা শুনো হে পার্বতী। গুরুর একটা বাতি, শিষ্যের একটা বাতি। এই বাতিটা হলো এই চেহারা। এই চেহারাটা গুরুর এক চেহারা, শিষ্যের এক চেহারা। দুই চেহারা যখন এক হবে ওইখানে প্রেমের উদয় হবে। এই এক চেহারার সাথে আরেক চেহারার কোনো মিল নাই। দেহের সব অঙ্গ যদি মিলে, চেহারার সাথে চেহারা মিলে না। আল্লাহ বলে, আমি এমন এক কারিগর, মানুষের একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মিল রাখি নাই। আমার পাসপোর্টে, আমার ব্যাংক অ্যাকাউন্টে, আমার আইডি কার্ডে যেই সিগনেচার, যে আঙ্গুলের ছাপ দেওয়া আছে, পৃথিবীর মধ্যে আরেকটা জহির নাই যে আমার আঙ্গুলটাকে কপি করতে পারে। আছে মিল। এই আঙ্গুলের সাথেও আল্লাহ মিল রাখে নাই। এত বড় কারিগর মালিক। আমি সংক্ষিপ্ত জবাব করলাম। আশা করি আমাকে বিচ্ছেদ গানের আদেশ করা হয়েছে, আমি বিচ্ছেদ গান গাইব। প্রশ্ন আদি আমরা করি নাই, আর আপনারা এত উদাসীন হওয়ার কারণ নাই। পালা দিলে অনেক কথা হইতো, পালা গান দেয় নাই যেন না। কথা বললে মানুষ চলে যাবে, আপনারা গান শুনে তৃপ্তি পাবেন বলে কমিটি পালা দেয় নাই। তাই আমি আশা করব আপনারা ধৈর্য হারা হবেন না। যাইতে যাইতে শুনেন, ধান গাছ লাগায় খুব কষ্ট কইরা। এই ধান গাছ কাদার মধ্যে রোপণ করলে ধান ধরে, সব ধান কি গোলায় যায়? কেন যায় না? কিছু ধান পাইকা নিচে পইরা ঝইরা যায়, কিছু কাটার সময় পইরা যায়, কিছু কাইটা যে ব্যক্তি কাটে ভার দিয়ে বাড়িতে নিতে ঝাঁকায় ঝাঁকায় অনেক ধান রাস্তায় পড়ে যায়। আবার কিছু ধান সরতে গেলে ধানের সাথে খেরের সাথে জায়গা, কিছু মেশিনের সাথে এমনি এমনি যায়, কিছু কাওয়া বগা হাঁস মুরগি খায়। এরপরে কিছু সিদ্ধর মধ্যে যায়, সিদ্ধ করার পরেও কিছু শুকাইয়া গেলে কাক পক্ষী খাইয়া যা থাকে ভাঙ্গা পাতিলে নিলে ওই পাতিলের ধান পেটে যায়। তো গান শুনতে অনেক মানুষ আসে, সবাই গান শুনে না, সবাই গান বুঝে অনেক। দেখতে 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 আপার 24 বছরের অভিজ্ঞতা আর আমার এক যুগের অভিজ্ঞতা, 12 বছরের অভিজ্ঞতা। সবাই গান শুনে না। চেহারা দেখলে অনুভব করতে পারে যে কোন ব্যক্তি গান নেওয়ার ক্ষমতা রাখে। ওই গান আমি গাই না যে গান মানুষ কিচ্ছু বুঝবো না, যেটা গাইলে মানুষ বুঝবো, সহজভাবে একটু নাচতে পারবো, আমি যে এমনি গাই। কোটিতে গুটি মিলে 50 জন গান শুনতে আসলে 2-5 জন পাওয়া যায় যে গান বুঝে শুনতে আসছে, আর বাকিরা আনন্দ করতে আসছে, দেখতে আসছে, বকশিস দিতে আসছে। এই আমরাও বকশিস নিব, আপনারাও দিবেন। চলুক বিচ্ছেদ গান। দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দারুণ একটি বিচ্ছেদ গান। তা আমার গানগুলো থাকবে একটু ভাব বিচ্ছেদ গান। রাত্র যেহেতু শেষ, ওই দিকে লক্ষ্য করে আমার গান থাকবে। রাত পর্যন্ত গান হবে ইনশাআল্লাহ, কোনো কথা নাই। আর পরে শুধু গান আর গান। এমন আছে এই গানের পরে হিডা গাইয়ে ওলাইতারি।
সকলের অনুরোধ একসাথে রাখা যায় না, এটা তো আপনারাও জানেন। আপনারা আমার পজিশনে আইসা দেখেন, আমাকে যদি 5 জনে 5টা গান গাওয়ার কথা বলে আমার মাথায় কত টাকা সমস্যা হয়, আমি কোনটা গাইব, মেন্টালিটি প্রবলেম হয়। আমাকে আদেশ করেছেন, আমি আমার আদেশ মতো রুল মতো গান গাইব। যেহেতু পালা দেয় নাই, আপনারা যেন গান শুনে তৃপ্তি পান, এজন্যই কমিটি আমাদেরকে বলেছেন যে আমরা মানুষ দেখতে চাই শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহর রহমতে এখনো অনেক মানুষ আছে না? তো আমি চেষ্টা করব শেষ অবধি থাকবেন, আপনাদের প্রাপ্য গানগুলো আমি শোনাবো। আমার কাকা হারুনুর রশিদ দারোগা সাহেব, যিনি আমাকে প্রতি বছর এখানে আনেন, আমাকে সব দায়িত্ব দেন। এই শিল্পীর দায়িত্ব, সাউন্ডের দায়িত্ব, এই স্টেজের সব দায়িত্ব আমাকে দেয়। আমি যদিও দায়িত্বগুলো নিতে আমি নারাজ, আমি চাই না, তারপরে বলছেন যে তোমার মতো করলে সুন্দর হবে, ভালো হবে, এজন্য আমি নিয়েছি। তো নিতে গিয়ে আমাকে অনেক সময় অনেক কথাই তো মানুষের শুনতে হয়, তারপরে আমি সহ্য করার থাকার চেষ্টা করি। আপনারা চাইলে এই অনুষ্ঠান আরো বড় হবে, আরো বাড়বে, আরো সুন্দর হবে। আপনারা চাইলে সবকিছু আপনাদের কাছে। আমি বিচ্ছেদ গানটা গাইছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বিচ্ছেদ গানটা, এটা কি বিচ্ছেদ কি? অযত্নে অবহেলায় কেউ আমাকে আঘাত দেয়, এটাই তো বিচ্ছেদ। তো অনেক রকমের বিচ্ছেদ গান হয়, আমি একটা বন্ধু বিচ্ছেদ গান গাই। হ্যালো, একটু ডিলেটা নিও, একটু ডিলেটা নিও। হ্যালো হ্যালো। বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, কে যেন আমার বুকে কে যেন আমার বুকে মারলো বিষের তীর, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, কে যেন আমার বুকে কে যেন আমার বুকে মারলো বিষের তীর, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। ব্যথা কার কাছে জানা যে বুঝিবে মনের ব্যথা সে তো কাছে নাই, ব্যথা কাহারে জানা যে বুঝিবে মনের জ্বালা সে তো কাছে না, যার চাই তার দেখা না পাই, যার চাই তার দেখা না পাই, শত লোকের ভিড়, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির।
আশা ছিল আমার বারেক সার শোনে, ভালোবেসে ঘর বান্ধিব সঙ্গোপনে। কত আশা ছিল আমার বন্ধু আর শোনে, ভালোবেসে ঘর বান্ধিব সঙ্গোপনে। বন্ধু দিয়াছে ফাঁকি, আমি যেন ডানা ভাঙ্গা আহত পাখি। বন্ধু দিয়াছে ফাঁকি, আমি যেন ডানা ভাঙ্গা আহত পাখি। সাথী হারা পাখির মতো শাহজালাল, সাথী হারা পাখির মতো খুঁজে বেড়াইনি। বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। হায়রে নিষ্ঠুর বন্ধু দয়া মায়াহীন, খবর তো নিলে না আমার বন্ধুরে। আমার কিভাবে জানবি হায়রে নিঠুর বন্ধু দয়া মায়াহীন, খবর তো নিলে না বারেক সার আমার কিভাবে যাইবি। ভেবে আকাশ দেওয়ান এই কিরে বন্ধু তোমার প্রেমের পরিচয় ভেবে। ভেবে আকাশ দেওয়ান এই কিরে বন্ধু তোমার প্রেমের পরিচয়। বিষের তীর মেরে কলিজা, বিষের তীর মেরে কলিজা করিলে চৌচি। বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। কে যেন আমার বুকে, কে যেন আমার বুকে মারলো বিষের তীর। বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। কে যেন আমার বুকে, কে যেন আমার বুকে মারলো বিষের তীর। বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিষের জ্বালায় আজ
ওই আছি